কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে বিভিন্ন পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুলে জুনিয়র ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং এগুলা হচ্ছে নন ক্যাডার 10th, 9th এবং 10th গ্রেডের। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর বিভিন্ন পরীক্ষা হয়, বাট এই পরীক্ষায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা ছিল, আপনারা জানেন ইনফেমাস আবেদ আলী, সেই আবেদ আলী সংশ্লিষ্ট এই পরীক্ষাটা, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আবেদ আলীর নামটা বললে কি হয়। এইখানে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে দেখিয়েছি যে আবেদ আলী সংশ্লিষ্ট এই পরীক্ষা এবং এই পরীক্ষায় কী ধরনের চাতুর্যতার আশ্রয় নেওয়া হয়েছিল এবং কথা ছিল যে রিটেন পরীক্ষা হবে। তো রিটেন পরীক্ষা না নিয়ে এমসিকিউ এর মধ্যে পরীক্ষা নিয়ে তারপরে তারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি শুরু করবে। একটা কথা এখানে প্রণিধানযোগ্য, একই সময়ে রেলওয়েরও পরীক্ষা হয়েছিল, সেই রেলওয়ের পরীক্ষাটা বাতিল করলো, বাট এই শিক্ষা বোর্ডের পরীক্ষাটা বাতিল করলো না। তো যারা এই প্রশ্নপত্র ফাঁস সাথে ছিলেন না, পরীক্ষায় যারা কার্যকর করতে দেওয়া হয়নি, তারা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আসলেন ওনাদের শেষ আশ্রয়স্থল হিসাবে। এবং এর মধ্যে আগামী গত 23শে জানুয়ারি একটা সার্কুলার দিয়ে 3534 জনকে নিয়োগের জন্য সার্কুলার দিয়ে দিল এবং নিয়োগ করার জন্য 29শে জানুয়ারি ধার্য করা হলো। এই নিয়োগটা আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রুল ইস্যু করে কেন নিয়োগটা অবৈধ হবে না, ইলিগেল হবে না, এবং এই নিয়োগের সার্কুলার মানে তো নিয়োগ। এই নিয়োগটা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন 3 মাসের জন্য স্থগিত হলো। আমাদের এই আজকের অর্ডারের আলোকে দাঁড়ালো যে 3534 জন যে নিয়োগ পেয়েছিলেন তথাকথিত, ওনারা আর নিয়োগ নিতে পারছেন না, এটাকে স্টে করা হয়েছে। আর আরেকটা বিষয় যেটা ছিল নিয়োগের ক্ষেত্রে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে অনেক ধরনের তাড়াহুড়া করতে গেলে যা হয়, অনেক ধরনের অ্যানালমি ছিল, সেটা আমরা মহামান্য আদালতে দেখিয়েছি এবং এই আদালতের সন্তুষ্টির পরে আজকে এই অর্ডারটা জারি করা হয়েছে, অর্ডারটা হয়েছে এবং এই 3534 জন এই 29 তারিখ নিয়োগ আর ওনারা জয়েন করতে পারছেন না আজকের অর্ডারের মাধ্যমে। হাইকোর্টের কোন বেঞ্চ আদেশটা দিয়েছেন? হাইকোর্টের মাননীয় বিচারপতি আকরাম হোসেন সাহেব এবং মাননীয় বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজা মহোদয়, দ্বৈত বেঞ্চ। ওকে, বলতে পারি যে আবেদ আলী সংশ্লিষ্ট এই পরীক্ষার নিয়োগ পাওয়া এতজনকে স্থগিত করলো, 3534 জনকে স্থগিত করা হলো। ওকে, এবং তাদের জয়েন করার কথা ছিল হলো 29শে জানুয়ারি, তার মানে পরশু দিন। মানে ভাইবাও হয়ে গেছে। এইটার মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, ভাইবা তাদের মতো করে ভাইবা নিয়েছে, এমসিকিউ 100 মার্ক করার কথা ছিল, 200 মার্ক নিয়েছে। পিটিশনার ছিলেন 18 জন, তাদেরকে পরীক্ষায় অংশ নিয়ে নিয়োগ বঞ্চিত বলতে পারি। নিয়োগ বঞ্চিত 18 জনের পক্ষে আমরা